This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জায়ান্ট মানে ডেমন মানে রাক্ষস। এখানে দুজন ছিলেন, রাক্ষস আর খোকস, দুটোই বধ করেছে। তার জন্য সারা বাংলা হ্যাপি হয়েছে, বাংলার বাইরে যারা আছেন তারা হ্যাপি রয়েছে, এবং টালিগঞ্জের মানুষ তো আরো হ্যাপি হয়েছে। এত বড় একটা কাজ হয়েছে, তো সবাই খুব অত্যাচারিত হয়েছে, সবাই অনেক চোখের জল ফেলেছেন। তো এই চোখের জল, এই অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়ানোর জন্যই এবারে বিজেপি সরকার এসেছেন, এবং টালিগঞ্জ একটা সুন্দর নরক যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে টালিগঞ্জ একটা সুন্দর কানুন, টালিগঞ্জ কানুন তৈরি করার আমাদের অভিপ্রায় আছে, এবং আগামী 5টা বছর সময় আছে। যত তাড়াতাড়ি সম্ভব লোকেরা যাতে কর্মহীন থেকে কর্মময় জীবনে প্রবেশ করতে পারে, সেইটা একটা আমাদের প্রাথমিক একটা চেষ্টা থাকবে, এবং সবাই কাজ পাবে। প্রথম কথা, মোদিজির জন্যই সবাই অপেক্ষা করছিলেন। মোদিজি এখানে সরকার গড়লেই পরপর ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসবেন। এর আগের সরকারে আমরা দেখেছি অনেক শিল্পীদের আনা হয়েছিল, কিন্তু শিল্পপতিদের প্রবেশ নিষেধ ছিল। শিল্পপতিরা আসলেই তাদের কি করে টাটার মতো তাদের খেয়ে ফেলা যায়, সেই জন্য সেই ভয় কোনো শিল্পপতি আসতে রাজি হননি। তাই জন্যে ওই নিষিদ্ধ ব্যাপারটা উঠে গেল। মোদিজি অন্যান্য 22টা স্টেটে যেভাবে করছেন, আরো এতগুলো স্টেট জড়ো হলো। একটা ভালো সরকার আমাদের সাথে থাকবেন, সাহায্য করবেন। ডাবল ইঞ্জিন সরকার, সব থেকে ভালো। এখানে কোনো রকম বিরোধিতা থাকবে না। ওদের যে সমস্ত প্রকল্প, সেই প্রকল্পের মধ্যে আমরা সবাই থাকবো। সো it would be a wonderful state, and আমি আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা আমার পাশে থেকেছেন, আপনারা আমার সঙ্গে থেকেছেন। মিডিয়া আপনারা বারবার করে প্রকাশিত করেছেন আমাদের বক্তব্যকে, এবং যে মানুষরা, যে ভোটাররা আমার কথা বিশ্বাস করেছেন, আমার কথায় ভরসা করেছেন, আপনাদের ভয় যেভাবে দূরীভূত হয়েছে, সেই জন্য আপনাদের ধন্যবাদ জানাই। অনেক কৃতজ্ঞ আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন এবং নতুন সরকারকে এনেছেন, এবং টালিগঞ্জে আমাকে বিশ্বাস করেছেন। আপনারা শুধু বলেছিলেন অবিশ্বাসীদের তাড়ান, অবিশ্বাসীদের আমরা তাড়িয়ে দিয়েছি। এই এবং নারী সুরক্ষার জন্য তো আমাদের মোদিজি স্পেশাল অনেক প্যাকেজ আছে নারী সুরক্ষার জন্য। বিভিন্ন থানায় ডেস্ক থেকে, হেল্প ডেস্ক থেকে মেয়েদের জন্য। এবং আমি বিশেষ করে দুর্গা বাহিনীর, এখানে দুর্গা বাহিনীর প্রশিক্ষণ শুরু করব প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা জায়গায়। তাহলে দুর্গা বাহিনীর প্রশিক্ষণ শুরু হলে এবং বালক সংঘদের প্রশিক্ষণ শুরু হলে এইসব মদ খেয়ে উন্মত্ততা বা বিরক্ত করা ছোট থেকেই ওই বৃত্তিটাই একদম চলে যাবে। আমি জনতার জন্য কাজ করব, তখনও জনতার জন্য কাজ করতাম। শিল্পী যখন ছিলাম তখনও মানুষের বিনোদনের জন্য কাজ করেছিলাম, এবং অনেক আমার তার সাথে প্রচুর সমাজসেবাও করে চলেছি। দুম করে একদিনে হঠাৎ সমাজসেবা করতে আসিনি, অনেক কাজ করে চলেছি, অনেক ছোটবেলা থেকে কাজ করে চলেছি। আপনারা যারা জানেন না, আমি এগুলো ঢাক বাজাই না। আমরা মানে আমি এবং আমার ফ্যামিলি বছরে 2টো করে সন্তান আমরা অ্যাডপ্ট করি, তারা পড়াশোনা করে বাইরে মানে এই বাংলার মধ্যেই। কিন্তু ওই বাড়িতে একজন অ্যাডপ্ট করে রাখাটা, সেই সব থিওরিতে আমি বিশ্বাস করি না। তাই আমরা আমাদের জন্মদিন, আমাদের অ্যানিভার্সারি, আমাদের স্মরণের দিন আমরা সব যে কোনো সমাজসেবার মাধ্যমে আমরা করে থাকি, অনাথ আশ্রমে এবং অন্যান্য জায়গায় তাদের সাথে সেই দিনটা আমরা কাটাই। তো সমাজসেবা তো ওইভাবে হয় না, দুম করে একদিনের নয়। এটা অল 365 দিন
কোনো না কোনো ভাবে সমাজ সেবার সাথে যুক্ত থাকতে হয়। আর এই যে একটা ক্ষমতায় যে এলাম, ক্ষমতায় থেকে একটা সেবা করা, এইটার জন্য আই হ্যাভ বিন লঙ্গিং ফর ইট। তাহলে এটার জন্য আরো অনেক বেশি কিছু করা যায়। আর এই যে রাস্তাঘাট খারাপ, এই যে আমাদের টলিগঞ্জের ফিল্ম ট্রেডের এখনো ইন্ডাস্ট্রি হয়নি, ফিল্ম ট্রেডের এইরকম নৃশংস অবস্থা, নৃশংস অত্যাচার করা হয়েছে, চিন্তা করতে পারবেন না। তুই ব্যান, তুই নিষিদ্ধ, তুই সাসপেন্ড, এইসবগুলো কোন সংবিধানে, কোন আইন মোতাবেক এই কাজগুলো হয়েছিল? সম্পূর্ণ বেআইনি ভাবে চলছিল। আর অবিশ্বাস ব্রাদার্স, ওরা বিশ্বাস রাখতে পারেনি। অবিশ্বাস ব্রাদার্স নিজেদের পকেট ভরিয়েছে, দুবাইয়ে প্রপার্টি করেছেন, এটা আমার শোনা কথা। কিন্তু যারা বলেছেন তারা বলেছেন আমরা সমস্ত নথি দেখিয়ে দেব। তো জানি না যদি সত্যি সেটা হয়ে থাকে, সেটা আরো দুঃখজনক। আমাদের এখানে যদি কিছু অনাথ আশ্রম করতেন, আমাদের এখানে যদি আরো ভালো বৃদ্ধাবাস করতেন, আমাদের এখানে যদি কয়েকটা স্কুল করতেন, সেটা অনেক বেটার হতো কিনা। এবং পরীক্ষায় পাশ ফেল তুলে দেওয়া হয়েছে 8 ক্লাস অবধি, মানে 8ম শ্রেণী অবধি কোনো পাশ ফেল নেই। মানে শিক্ষার ব্যবস্থাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ক্লাস 9-এ গিয়ে তারা প্রথম পরীক্ষার আবহাওয়ায় থাকবে। হঠাৎ করে এরকম হয় না। যে কোনো জিনিস এক্ষুনি বললাম, সমাজসেবাও যেরকম হঠাৎ করে হয় না, তেমনি এই পড়াশোনাটাও হঠাৎ করে পরীক্ষার ভিত্তিতে হলে সেই মেধা নির্ধারিত হয় না। আমাদের মেধা জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, আমাদের বিশ্বাস জ্বালিয়ে দেওয়া হয়েছে। সুতরাং সেই সরকারকে আমরা আপনাদের সাহায্যে আমরা সরিয়ে দিয়েছি, আমরা রিমুভ করতে পেরেছি। এই আমাদের একটা চরম সাকসেস, এবং সেই সাকসেসের জন্য আপনাদের প্রত্যেকের অবদান অপরিসীম। আমি ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। সেটা তাদের ব্যাপার। শুনুন, আমাদের অত্যন্ত রেজিমেন্টেড পার্টি, আমাকে যে এই ভয়ঙ্কর সিটটা দেওয়া হয়েছিল, অসুর তাড়ানোর একটা ভয়ঙ্কর কাজ, আমার তো মনে হচ্ছে মা দুর্গা আমার উপর ভর করেছিলেন, এবং মা দুর্গার 10 হাতে 10টি অস্ত্র, সেই অস্ত্র আপনারা দিয়েছেন আমাকে। এই অস্ত্রগুলোই যে কথা বলা হয়েছে, কিংবা আমরা আপনাদের ভরসা আদায় করতে পেরেছি, এই অস্ত্র আমাদের ছিল। এই অস্ত্র আপনাদের জনদেবতা এবং আপনাদের মিডিয়ার, আপনারা অনেক অস্ত্র আমার হাতে তুলে দিয়েছিলেন। তো সেই অস্ত্রে এই অসুররা ধরাশায়ী হয়েছে। এবার তারপরে মা দুর্গা কি করেছিলেন, একটা সুন্দর পৃথিবী, একটা সুন্দর বাতাবরণ তৈরি করেছিলেন। চেষ্টা করব, আমার হাতে 5 বছর সময় আছে, আমি নিশ্চয়ই তার অনেক আগে, আমরা এখন থেকেই, যখনই কালকে শপথ গ্রহণ হবে, তারপরে আমরা কাজ শুরু করে দেব। আগে দিক নির্দেশ নেব আমাদের লিডার্সদের কাছ থেকে, তারা যেভাবে আমাকে চালিত করবেন, এবং আমাদের জায়গা যেরকম বলবেন। আমি প্রত্যেককে বলেছি, আপনারা আমার পথপ্রদর্শক, আপনারা বলবেন। একটা বেসিক ডেভেলপমেন্ট প্রসেস উইল বি স্টার্টিং সুন, কিন্তু আপনারা বলবেন যে এই জায়গায় আমরা এইভাবে আমরা বঞ্চিত হয়েছি, সেই সব জায়গা আমরা নিশ্চয়ই দেখব, এবং আমরা জানি কি করতে হয়। আপনারা এই সরকারকে বিশ্বাস করেছেন, এই সরকার তাদেরকে তাড়িয়ে দিয়েছেন। যেভাবেই হোক, তারা যেতেও চাইছিলেন না। গভর্নর লাস্টে গতকাল আগের সরকারকে বন্ধ করেছেন, ইট ইজ আ ক্লোজ চ্যাপ্টার, কিন্তু তারপরেও তারা যেতে চাইছেন না। এটা অত্যন্ত হাস্যকর। আমরা এই গত 15 বছর ধরে আমাদের যে চিফ, তার অনেক আবল তাবল প্রলাপ শুনেছি, কিন্তু আমরা সহ্য করেছিলাম। এখনো হেরে যাওয়ার পরও তার প্রলাপ, তিনি নাকি নবান্নে যাবেন, তিনি নাকি জায়গা ছাড়বেন না, এই প্রলাপ আপাতত বন্ধ হলো। এবং তৃণমূল দলটাই আর থাকবে কিনা, সেটাও একটা বিগ কোয়েশ্চেন। যে কারণে আপনারা সবাই আমার দিকে তাকিয়ে আছেন, সেটি হচ্ছে আপনাদের কৃতজ্ঞতা জানাই, আপনাদের ধন্যবাদ জানাই, বারে ধন্যবাদ জানাই। আপনাদের প্রত্যেকের অবদান আছে। প্রত্যেকটি মানুষ যারা ভোট দিয়েছেন আমাকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমার উপর আস্থা রাখার জন্য। যারা ভোট দেননি, তারাও এবার দেখবেন আমাকে ভোট না দিয়ে আপনারা কতটা ভুল কাজ করেছেন, কারণ আপনারা প্রত্যেকেই বেনিফিটেড হবেন।
আমরা কিন্তু দেখি না যে কারা আমাদের ভোট দিলেন না। যদি দেখতাম তাহলে কিন্তু বিরাট খণ্ডযুদ্ধ শুরু হয়ে যেত। এই যে বলা হয়েছিল পাপী অধিকারী বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, পাপী অধিকারীর পুরো ফ্যামিলিকে গলা কেটে এখানে রেখে দেওয়া হবে, অনেক কথা আমরা শুনেছি, কিন্তু আমরা একটুও ভয় পাইনি, আমার ফ্যামিলি ভয় পাইনি, আমার কার্যকর্তারা ভয় পাইনি। হয়তো যদি অন্যরকম একটা ফল হতো তাহলে কি বিভৎস কাণ্ড হতো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং, 26-এর আবার দিনগুলো হয়তো ফিরে আসতো। কিন্তু ঈশ্বর চাননি, ঈশ্বর চেয়েছেন একটা সুষ্ঠু সরকারে আমরা ভালো করে অনেক বেশি উন্নয়নের দিকে চলে যাব। এবং ছেলেদের লেখাপড়াটা, ওই পাশ ফেল বন্ধ করে দেওয়াটা, আমি আই এম ভেরি ভেরি কনসার্ন। পাশ ফেল উঠিয়ে দেওয়াটা, তাদের কি অবস্থা, আমি অনেক মানুষকে দেখেছি সরকারি স্কুলে পড়াশোনা করে কোথায় কোথায় গেছেন। আজকাল সরকারি স্কুল সব বন্ধ, সরকারি স্কুলগুলো পার্টি অফিসে পর্যবসিত হয়েছে। সুতরাং সব দিকে আমাদের নজর থাকবে। এবং আমি যেহেতু টালিগঞ্জের অধিবাসী, আমি টালিগঞ্জের ভূমিকন্যা, আমি টালিগঞ্জকে কিভাবে সুন্দর করে সাজাবো তার একটা রূপরেখা তৈরি হচ্ছে। আমাদের লিডারশিপরা আমার সঙ্গে থাকবেন, তারা বলে দেবেন এই এই দিকে আগে আপনাকে ধ্যান দিতে হবে। নিশ্চয়ই আমি তাদের কথা শুনবো, আর তারপরেও আমার ইমিডিয়েট যারা নেবল তাদের কথাও আমরা শুনবো। আর আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমার চলার পথে আপনারা আমার সহায় হবেন। নমস্কার। এতক্ষণ তো সেটাই বললাম, টালিগঞ্জের মানুষদের জন্যই তো কাজ। শপথ নেওয়ার পর তো প্রথম কাজ তো আমরা একটু বসবো সকলের সাথে, আমরা সকলের সাথে বসে ইমিডিয়েটলি একটা ইমিডিয়েট কাজ তো করতে হবে। যেগুলো রাস্তাঘাট খারাপ হয়ে আছে, আমাদের টালিগঞ্জের ফিল্ম এখনো ইন্ডাস্ট্রি হয়নি, আমরা ইন্ডাস্ট্রি তৈরি করব। সেটা ইন্ডাস্ট্রি কি করে করা যায় এবং কি করে সমস্ত মানুষ কাজ করা যায়, সেই কাজগুলো করব, এই রূপরেখাটা তৈরি করে কাজে এগোবো। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।